জয়গুরু, সবাইকে শুভ সকাল। আজকে যে আমি আমার ক্যামেরার মাধ্যম দিয়ে যে বিষয়টা আলোচনা করব, আমার গুরু ভাইরা আছে, এটা হচ্ছে আমাদের ননীগোপাল, এটা হচ্ছে আমাদের স্বপনদা। সে বিষয়টা হচ্ছে যে আমাদের এই মন্দিরটা হচ্ছে আমাদের সৎসঙ্গ কেন্দ্র বেগরি মন্দির। তো এই বেগরি মন্দির এটা হচ্ছে আমাদের অফিস, যেখানে আমরা ইষ্টবিধি জমা নিই, তাই তো দাদা? হ্যাঁ, অবশ্যই। তো সেইখানে আমাদের কিছু ওষুধ আছে যেটা ঠাকুরের নিজস্ব ফর্মুলায় তৈরি। ঠাকুরের পিকচার আছে, ঠাকুরের বই আছে। আমার মন্দির থেকে এটা আমরা মানুষজনকে দিয়ে থাকি অর্থের বিনিময়ে। তো এখানে আমাদের আরও বই টই সব সমস্ত মানে একটা মন্দিরে যা যা থাকার দরকার সমস্ত কিছুটাই আমাদের এই মন্দিরের মধ্যে আমরা পেয়ে যাবেন। তো মানুষের ঘরে বিভিন্ন রকমের ছবি আছে, কিন্তু ছবিগুলো অনেক সময় দেখা যায় কি ছবিগুলো নোংরা হয়ে যায়। অবশ্যই। তো বাড়িতে মানুষের ছবি থাকে তো নোংরা হয়ে যায়। তো আমি চাইবো যে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে আমাদের এই মন্দিরে এসে ছবিগুলোকে আমরা নিজের মতো করে কালেকশন করুন, যাতে আপনার বাড়িতে একটা সুন্দর ছবি থাকে। তো এই বেগরি মন্দিরে চলে আসুন। এখান থেকে আমাদের মন্দিরের যিনি এইগুলো ডেলিভারি করেন তিনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় অলোক খাঁড়া দাদা। তো ওনার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনার বাড়িতে পছন্দ মতো পিকচার আপনি নিয়ে যাবেন, এবং ঠাকুরের যে সমস্ত বইপত্র আছে সেইগুলোও আমরা নিয়ে যাবেন। ঠিক আছে দাদা, জয়গুরু। আমি দাদাদের সঙ্গে একটু কথা বলি, দাদারা তাদের উপলব্ধির কথা একটু বলুক, শুনুন। ননীদা বলুন আপনি কিছু। দাদা, এইখানে সমস্ত রকমের ঠাকুরের বই বা ঠাকুরের তৈরি করা ওষুধ বা ঠাকুরের পিকচার ফটো সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায়। আচ্ছা স্বপন দা, আপনি বলুন এই মন্দিরে আপনি কতদিন ধরে আসছেন? এখানে মন্দিরে আমি প্রায় আসছি বছর 2 হলো। আচ্ছা আচ্ছা, কেমন লাগে? 2 বছর আসছি, এখানে আমার খুবই ভালো লাগে। মন টানে, কিন্তু সব সময়ের জন্য আসতে পারি না, কিন্তু যখনই আসি কিন্তু মনটা টানে এবং খুব ভালো লাগে। এই মন্দিরে সকলকার সঙ্গে, সব গুরু ভাইদের সঙ্গে একত্রিত হয়ে খুবই আনন্দ লাগে, ভালো লাগে, যাতে সবসময় আসতে পারি। ঠাকুরের কৃপায় জয়গুরু। ননীদা বলেন, আপনি এখানে কতদিন ধরে আসছেন? আমি এখানে প্রায় তো মন্দিরে নানা করে হলে 20 বছরের হ্যাঁ সাবাস, জিগে জয়গুরু দাদা। হ্যাঁ আচ্ছা বলুন কেমন লাগে? দাদা, এই মন্দিরের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা, ঠাকুরের প্রতি টান হয়ে গেছে, যার জন্য আমাকে যেন মনে হয় 1 সপ্তাহ পার হলেই কোনোভাবে যেন মনে হয় কিভাবে মন্দিরে একবার চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইভাবে আসি, ঠাকুরের একটু কাজ করা। তাহলে আমরা এই